ওয়েলকাম ম্যাথ গণিত সেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীদের ওয়েলকাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি সুন্দর একটি চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি, ক্লাস নাম্বার 20, যেখানে আমরা অনুপাত এবং সমানুপাত অর্থাৎ যাকে ইংরেজিতে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন এই কথাতে জানবো বা চিনবো। তাই প্রত্যেকেই অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারে প্রত্যেকে ওয়েলকাম জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। ক্লাস নাম্বার 20-তে প্রত্যেকে ওয়েলকাম। দশম শ্রেণীর গণিত প্রকাশের এই অঙ্ক বইয়ে আমরা যে প্রতিনিয়মিত ক্লাসগুলো করে যাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগছে। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বারংবার বলে আসি, 5 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে বলেছি, তোমরা কিন্তু অরিজিনাল ডিভিডি নেবে। কেন? কারণ অরিজিনাল ডিভিডি নিলে তোমরা কিন্তু একটি অরিজিনাল কোড পাবে। কোড, যেই কোড নাম্বারের এগেইনস্টে আমাদের প্রত্যেকের 5 থেকে 10 পর্যন্ত গ্রুপ পেজ আছে, সেই গ্রুপ পেজে তোমরা জয়েন করবে। সেই জয়েন করতে গেলে তোমরা যদি কোডটা না আমাদেরকে বলো, আমরা কিন্তু সেখানে জয়েন করাতে পারবো না, সেই একটা বাধা আমাদের আছে। তাই বলবো অরিজিনাল ডিভিডির মূল্য কিন্তু খুব সামান্য, কিন্তু যদি তোমরা সেই দশম শ্রেণীর স্পেশাল ফেসবুক গ্রুপ পেজে জয়েন করো, তাহলে তোমরা কিন্তু এই আমাদের সঙ্গে যে নিয়মিত যোগাযোগ, শর্ট কোশ্চিন বলো, টেস্ট পেপারের কোশ্চিনগুলো বলো, সাজেশন বলো, সমস্ত কিন্তু সেই গ্রুপ পেজে দেওয়া থাকবে। ফলে তোমরা যদি অরিজিনাল ডিভিডি নাও, তাহলে সেই গ্রুপ পেজে তোমরা কিন্তু জয়েন করতে পারবে। ডিভিডি মূল্য সামান্য, আমাদের অর্থ মানে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা এটা উদ্দেশ্য নয়, প্রত্যেকটা শিশু যাতে অঙ্ক শিখতে পারে। তাই এই গ্রুপ পেজে তোমরা যদি জয়েন করতে পারো, তাহলে সেখান থেকে তোমরা বিনামূল্যে তোমরা কিন্তু ডিভিডি, তোমাদের যে অঙ্কের শর্ট কোশ্চেনের ডিভিডি প্রতি নিয়মিত 15 দিন অন্তর অন্তর করে আপলোড করা থাকবে, সেটা কিন্তু অনায়াসে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাই বলবো তোমরা কিন্তু সেই ডিভিডি গুলো ডাউনলোড করে নিজেদের কম্পিউটারে হোক কিংবা নিজেদের ক্যাসেটে হোক, সেটা নিয়ে বাড়িতে ক্লাস করতে পারবে। তাহলে আমাদের সঙ্গে এই যে যোগাযোগ, কোনো অঙ্ক আটকে যাওয়া, কিভাবে আটকানো অঙ্কগুলো প্রশ্ন দিতে হয়, সেগুলো যদি না শেখো, না জানো, একমাত্র যারা অরিজিনাল ডিভিডি নিয়েছে তারাই কিন্তু সেই তথ্যটা পাবে। ফলে তারা জানে যে তারা কিভাবে প্রশ্নের করতে হয়, ফেসবুক গ্রুপে গিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, বা আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে সেটা কিন্তু ফাইনাল দেওয়া আছে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অরিজিনাল ডিভিডি নেওয়ার জন্য অনুরোধ করব। ঠিক আছে, আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশে আমাদের 20 নাম্বার চ্যাপ্টার, 20 নাম্বার ক্লাস চ্যাপ্টার হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার অনুপাত অর্থাৎ রেশিও এবং সমানুপাত অর্থাৎ প্রপোর্শনে প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আজকে আমরা ক্লাস শুরু করি। আমরা এরপরে চলে যাই আমাদের মেন বইয়ের অংশে, অর্থাৎ আমাদের পৃষ্ঠা নাম্বার আমরা চলে এসেছি 77-এ এই কয়েকটা পেজের উপরে বেস করে। তবে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারটা বিভিন্ন রকম স্বাদের অঙ্ক আমরা পাবো। রেশিও জিনিসটা কি, প্রপোর্শন জিনিসটা কি, অনুপাত আর সম অনুপাত এই দুটোর মধ্যে তফাৎ কি, এগুলো আমরা জানবো। আর অনুপাত জানতে গিয়ে বা সমানুপাত জানতে গিয়ে এর সংক্রান্ত অনেক মানে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, ভাষা আমরা জানবো, সেগুলো আমরা এক জায়গায় লিপিবদ্ধ করেছি। সেই লিপিবদ্ধ স্থান থেকে তোমরা কিন্তু অঙ্কগুলো দেখে নেবে। এরপরে আমরা চলে যাই আমাদের আসল যেটা পাঠ্যসূচি নিয়ে একটু আলোচনা করি। আমাদের পাঠ্যসূচি হচ্ছে এই, হচ্ছে আমাদের পাঠ্যসূচি। পাঠ্যসূচিতে ঢোকার আগে আমি তোমাদের দেখাতে চাই আমাদের অবস্থানটা কি। 1 নাম্বার 2, 3, 4 চারটা চ্যাপ্টার আমাদের হয়ে যাওয়ার পর আজকে আমাদের অনুপাত সমানুপাত। দেখে মনে হচ্ছে খুব সামান্য চ্যাপ্টার, কিন্তু এটা একটা বিস্তর বড় রকমের চ্যাপ্টার। ঠিক আছে, এখানে আমরা কিন্তু তোমাদেরকে অনুপাত সমানুপাতের ধারণা দেব, অনুপাত সমানুপাতের সংক্রান্ত বিভিন্ন অঙ্ক করব এবং সেগুলোকে সমস্যায় আমরা প্রয়োগ করার চেষ্টা করব। খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগা। যেহেতু এটা বীজগণিতের চ্যাপ্টারে যায়, ফলে এখানে কিন্তু খুব কম পরিশ্রম করে একটা ভালো নাম্বার তোলা যায়। তাহলে আমাদের প্রত্যেকটা ভাষা যদি আমরা বুঝতে পারি, আমরা কোষেদেরগুলো যদি ঠিক মতো করতে পারি, অনুপাতে একটা আমরা কিন্তু ভালো নাম্বার পেতে পারি। যেমন আমাদের কাছে কিন্তু আমাদের যে পর্যায়ক্রমিক মূল্যায়নের নাম্বার ডিস্ট্রিবিউশনটা, সেখানে লক্ষ্য করে দেখো, আমাদের এটা হচ্ছে ফার্স্ট টার্ম এভালুয়েশন সামেটিভ 1 এর আমি কথা বলছি। তোমাদের দেখো এখানে আমাদের এই বীজগণিত পোর্শনে অনুপাত এবং সমানুপাত অংশটা আছে। এই অনুপাত এবং সমানুপাত, তার সঙ্গে দ্বিঘাত সমকরণী, এই যে করণী, দ্বিঘাত করণী, এই করণী সংক্রান্ত অঙ্কগুলো আমরা কিন্তু তার ভিতর থেকে দুটো প্রশ্নের ভিতরে
হয়তো এখান থেকে একটা দিল, এখান থেকে একটা দিয়ে যে দুটো প্রশ্ন করলো তার ভিতর তোমাদেরকে একটি করতে হবে, তার জন্য তোমরা 3 নাম্বার পাবে। তবে এখান থেকে প্লাস এই 4টা চ্যাপ্টারের উপরে আমরা কিন্তু ফার্স্ট টার্ম এভালুয়েশনে একটা ভালো নাম্বার পেতে চলেছি, সেটা হচ্ছে 2, 2 এবং 10। তাহলে 14 নাম্বার যখন এখান থেকে পাবো, তাহলে এই চ্যাপ্টার এই 14 নাম্বারে একটা নাম্বার ক্যারি করতে অনেক হেল্প করবে। তাই আমি বলবো তোমরা এই চ্যাপ্টারটাও একটু ভালো মতো দেখবে। তাছাড়াও আমাদের সেকেন্ড টার্মে কিন্তু এর সংক্রান্ত কোনো অঙ্ক নেই, কিন্তু থার্ড টার্ম এভালুয়েশনে কিন্তু একটা বিস্তর নাম্বার কিন্তু আমরা এই অনুপাত সমানুপাত থেকে পাবো। ওটা স্পেশাল ভাবে আমরা এর ভিতর থেকেই ফাইনালের জন্য লক্ষ্য করে যদি এগোই, তাহলে দুটো প্রশ্নের মধ্যে একটি করতে বলবে, 3 নাম্বার পাবো। তাহলে আজকে 3 এবং ফার্স্ট টার্মে 3 এবং ফাইনালে 3, তাহলে একটা 6 প্লাস শর্ট কোশ্চেনে যদি আমরা ধরি আমাদের যদি আমরা ধরি সেখানে মোটামুটি শর্ট কোশ্চেনের জন্য 2 নাম্বার পাওয়া যদি পাই, তাহলে 6 আর 2 8, তাহলে এই 8 নাম্বার পাওয়ার জন্য অর্থাৎ 200 নাম্বারে 8 নাম্বার 50 50 100। এই প্রথম টার্ম এভালুয়েশনে 3 এই 6 এই 4 আমি 4 ধরলাম শর্ট কোশ্চেন সহ, আর থার্ড টার্ম এভালুয়েশনে 4, তাতে 8 নাম্বার। তা 8 নাম্বার কিন্তু 200 নাম্বারে নেহাত কম নাম্বার নয়। তাহলে এই অনুপাত সমানুপাতটা ভালো মতো বুঝতে হবে নাম্বার তোলার জন্য। তবে নাম্বার তোলার জন্যই আমি তোমাদেরকে বুঝতে বলবো না, আমি এমন ভাবে তোমাদেরকে বোঝাবো বা অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব, তোমরা যদি সত্যিকারে সেটাকে বুঝতে পারো বা মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা এগুলো ভবিষ্যতে নিজেরাও টিউশনি করে অঙ্কের প্রতি ভালোবাসা নিয়ে টিউশনি করিয়ে, কারণ অঙ্কের একটা টিউশনির ভালো ডিমান্ড থাকে, অঙ্কের টিচারের খুব অভাব। তাই তোমরা যদি এগুলো শিখে বাচ্চাদের শেখাতে পারো, তাহলে কিন্তু তোমরাও ভবিষ্যতে কিছু আর্ন করতে পারবে। আর 10 ক্লাসে আমি আর্নের কথা বলি এই কারণে, কারণ 10 ক্লাসের পর 11 12 কিছু কিছু শিশু আছে যারা নিজেদের পড়াশোনার টাকা নিজেরাই জোগাড় করে। তাহলে তোমরা যদি আজকে এই কোর্সটা করার পর এই 9 10 বা এই কোর্সগুলো করার পর তোমরা যদি পরবর্তী শিশুদেরকে আগামী দিনে তোমাদের ভাই বোনেদেরকে তোমরা যদি শেখাতে পারো, তাহলে কিন্তু একটা আর্নিং কিন্তু তোমাদের হতে পারে। তাহলে সেখানে শিখতে গেলে তোমাদের কিন্তু 100% না জানলে হবে না, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি না জানলে হবে না। যদিও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই 10 ক্লাসের শেষের দিকে তোমাদেরকে একটা 1 ঘন্টার লেসন দেখিয়েছি, যে লেসনে তোমরা জানতে পারবে যে তোমরা কম্পিউটারে কিভাবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে প্লাস অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার করে, অর্থাৎ অত্যাধুনিক জিনিস জেনে বিদেশ থেকে কিভাবে অর্থ উপার্জন করতে পারবে, কিংবা আজকে ম্যাকগ্রো ইনস্টিটিউশন যেভাবে তোমাদের কাছে পৌঁছালো বিভিন্ন রকম ফেসবুক থেকে, ইউটিউব থেকে এবং বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে তোমাদের কাছে যে পৌঁছাচ্ছে, এর নির্দিষ্ট কারণ হচ্ছে আমরাও কিন্তু সেই কোর্স করেছি। আমরা 7 জন ম্যাথমেটিশিয়ান সেই কোর্সটা করে আজকে কিন্তু তোমাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এত কম মূল্যে তোমাদেরকে কিন্তু ডিভিডি দিতে পেরেছি। ফলে আমাদের কিন্তু উদ্দেশ্য একটা ম্যাক্সিমাম অর্থ উপার্জন করা। সত্যি কথা বলতে, আমরা যদি 1000 জনকে এই ক্যাসেট বিক্রি করতে পারি, দেখো আমাদের কিন্তু টাকার পরিমাণটা ম্যাক্সিমাম। তাহলে কি করে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারবো, সেই কোর্সটা কিন্তু আমরা তোমাদেরকে শেখাচ্ছি। তোমরা যদি মনে করো ওই 1 ঘন্টা লেসনটা দেখার পর, তবে আমি বলবো এটা যারা ফাইনাল পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষার পরে কিন্তু কোর্সটা করবে, তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু সেই কোর্সটা করিয়ে থাকি এবং কোর্সটা সম্পূর্ণরূপে তোমরা সফল পাবে এটা আশা রাখতে পারি। কারণ আজকে কম্পিউটার কোর্স করতে গেলে একটা মিনিমাম মূল্য কিন্তু তোমাদের দিতে হবে, কিন্তু তোমরা যদি এই কোর্সটা নিজেদের কাছে নিয়ে রাখো, তোমরা কিন্তু ভবিষ্যতে একটা কম্পিউটারের প্রতি 100% একটা জ্ঞান তৈরি হবে। প্লাস কিভাবে তোমরা ভবিষ্যতে কম্পিউটারকে বেস করে অর্থ উপার্জন করবে তার বিস্তারিত আলোচনা সেই ক্যাসেটে করে দেওয়া আছে। তাহলে আমাদের উদ্দেশ্য শুধু এডুকেশন তাই নয়, এডুকেশনের প্যারালালি তোমরা যাতে অর্থ উপার্জন করতে পারো তার একটি বেসিক কনসেপ্ট। তাছাড়াও কম্পিউটারে 100% জ্ঞান। আজকে গুগলে ইন্টারনেটের গুগলে গিয়ে তুমি কি কথা লিখলে সার্চ করলে তোমার পছন্দ মতো জিনিসটা বেরিয়ে আসবে, কিংবা তোমার নিজস্ব তৈরি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে। ওয়েবসাইট তৈরি করার সঙ্গে সঙ্গে সেই ওয়েবসাইটকে তুমি বাইরে প্রচার করবে কি করে। আজকে যেমন আমরা ওয়েবসাইট তৈরি করেছি, তুমি ইউটিউবে তুমি ভিডিও তৈরি করবে কি করে, ভিডিওটাকে কিভাবে তুমি ইউটিউবে নিয়ে যাবে, ফেসবুকে কিভাবে তোমার ভিডিওকে প্রচার করবে, ফেসবুকে কি লিখলে তুমি তোমার প্রচারটাকে জনসম্মুখে নিয়ে আসতে পারবে এবং লোক সেটা জনসাধারণ সেটাকে অ্যাকসেপ্ট করবে। বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা কোর্সটা করানো হয়েছে।
কোর্সটা করে রাখলে খুব কম মূল্য তোমরা জানতে পারবে। লাস্ট ডিভিডিতে সেটা তোমাদের দেওয়া থাকবে, সেটা তোমরা যদি দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমরা একটা ভালো জায়গায় যেতে পারো। তবে তোমাদেরকে বলছি না এখনই সেটা নিয়ে তোমরা ঘাটাঘাটি করো, কোর্সটা কমপ্লিট করো। এই 9-10 ক্লাস কমপ্লিট করার পর সেই যেটাকে আমরা নাম দিয়েছি আউটসোর্সিং, অর্থাৎ বৈদেশিক মুদ্রা কিভাবে তুমি বাড়িতে নিয়ে আসবে, কিংবা দেশীয় মুদ্রা কিভাবে তুমি বাড়িতে নিয়ে আসবে, 10-এর জন্য কাজ করে কিভাবে তুমি ইনকাম করবে, সমস্ত তথ্য সেখানে দেওয়া আছে। যদি ভালো লাগে আমাদের ইনস্টিটিউশন যোগাযোগ করবে। আমাদের ইনস্টিটিউশন ম্যাথগুরু ইনস্টিটিউশন প্যারালালি আউটসোর্সিং ইনস্টিটিউশনও কিন্তু কাজ করে থাকে, যেখানে মান্থলি 20-30 হাজার টাকা আর্ন করা যায়। আমি এই মুহূর্তে তোমাদেরকে আর্নিং লোক দেখাচ্ছি না, আর্নিং করবে সেই কোর্সটা করে রাখতে পারো, আর্নিং করাটা পরের ব্যাপার। কারণ আমরা পড়াশোনার প্যারালালি আমরা যদি সামান্য একটা ইন্টারনেট কানেকশন আমাদের কাছে থাকে তাহলে সেই কোর্সটা করে আমরা কিন্তু একটা অ্যাডভান্স কম্পিউটার নলেজ নিয়ে রাখতে পারি। সাধারণত অন্যান্য নলেজের থেকে এটা অনেক অ্যাডভান্স। এই কোর্সটা তোমরা দেখতে পারো, প্রতিটা জিনিস অর্থাৎ কোর্সটা করতে গেলে 152 রকমের টাইপস আছে। যেই 52 রকমের টাইপসটা কোনটা কি সেটা সেই লাস্ট ডিভিডিতে সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। 1 ঘন্টার একটা লেসন, কোথায় কি করবে, কেন আমি কোর্সটা করব, তার বিস্তারিত আলোচনা সেই ক্লাসে করা আছে। ঠিক আছে, আমরা এবার আমাদের ম্যাথগুরু সেশনের চলে আসি। আমাদের ক্লাসে আমরা যেখানে ছিলাম সেই ক্লাসটা হচ্ছে কি আমাদের হচ্ছে অনুপাত এবং সমানুপাত। খুব ইন্টারেস্টিং অঙ্ক, কারণ এই অঙ্কগুলো একটা নাম্বার তোলার জায়গা। ভালো করে বোঝো, পরিশ্রম কম, নাম্বার বেশি উঠবে, তাহলে সেই সকল বিষয়গুলো কি জানার প্রয়োজন। ওকে, যেমন আমরা যদি অনুপাত সমানুপাতি জানতে চাই, রেশিও, হোয়াট ইজ রেশিও এন্ড হোয়াট ইজ প্রপোর্শন। রেশিও এবং প্রপোর্শনের তফাৎ কি, রেশিও কথাটার অর্থ কি, প্রপোর্শন কথাটার অর্থ কি, রেশিও এবং প্রপোর্শন থেকে আমরা কি কি আর ম্যাথমেটিক্যাল টার্মস অর্থাৎ বীজগণিতের এই ভাষাগুলো জানতে পারি, সমস্ত কিছু শিখাবো। এবং তার প্যারালালি আমাদের কিছু একটি পরিভাষান্তর, অর্থাৎ আমরা যখন যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে যাব তাদের কিন্তু ইংরেজি ওয়ার্ডগুলো কিন্তু ম্যাক্সিমাম জেনে রাখতে হবে। তার জন্য পরিভাষান্তর, অর্থাৎ 9-10-এর 8-9-10-এর শেষের দিকে দেখবে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডে, অর্থাৎ অনুপাত সেটা যে রেশিও, সমানুপাত সেটা যে প্রপোর্শন, সেটা ভাষাগুলো দেওয়া আছে। অর্থাৎ পুরো বইয়ে যতগুলো ম্যাথমেটিক্যাল টার্মস আছে প্রত্যেকটা বাংলা থেকে ইংরেজি করে দেওয়া আছে। আমরা তোমাদেরকে লাস্টের দিকে সেটা অবশ্যই দেখিয়ে দিয়েছি, একবার তোমরা সেটা লাস্টের দিকে দেখে নিতে পারো, বা প্রতিটা ওই নেশনটা কিন্তু প্রতিটা ক্লাস চালার আগে একবার করে দেখে নিবে। তাতে রেশিও, প্রপোর্শন আমরা প্রতি মুহূর্তে চ্যাপ্টার ওয়াইজ সেগুলো বলে দিচ্ছি। আমরা সেটাকে কিন্তু আমাদের ফর্মুলা চার্ট বোর্ডে সেটা কিন্তু লিখে দিচ্ছি। আর যে কোনো অঙ্ক করার আগে, যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে আমরা কিন্তু চার্ট বোর্ড দেখে তারপর অঙ্ক শুরু করবো। ওকে, যেমন আমরা আজকে অনুপাত সমানুপাত শিখতে গিয়ে যত ফর্মুলাগুলো আছে সেগুলো এক জায়গায় লিপিবদ্ধ করেছি। যে কোনো ক্লাস করার আগে সেই ফর্মুলাগুলোকে আউড়িয়ে নিয়ে একবার চোখ বুলিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তাই জন্য আমরা যখন বলবো, তোমরা যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে বা ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম দিতে যাবে, সেই ফর্মুলার যে তোমরা তো প্রথমে ক্লাস করছোই, প্রতিটা মধ্যে দেখছোই, তোমরা কিন্তু তার সেটাকেও কিন্তু সমগুরুত্বভাবে ফর্মুলাকে নিয়ে এগিয়ে যাবে। প্রতিটা যাওয়ার আগে, প্রতি পরীক্ষা যাওয়ার আগে চ্যাপ্টার ওয়াইজ তো দেখবেই, ফর্মুলাগুলো কিন্তু একদম ছোটস্থ করে যাবে এবং প্রয়োজনে একবার খাতায় লিখে নেবে। ঠিক আছে, তাহলে কিন্তু 1 নাম্বার ভিডিও, মানে আমরা বলি যে আমরা 5টা ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যত কোনো কিছুতে ব্যবহার করব সেটা আমাদের বেশি মনে রাখবে। আজকে তোমাদেরকে আমরা ভিডিও আকারে শেখাচ্ছি, তার মানে চোখের কাজ হচ্ছে, কানের কাজ হচ্ছে, তোমরা সেটা মন দিয়ে দেখছো, অর্থাৎ তোমরা একাত্ম হয়ে যাচ্ছ ব্যাপারটার প্রতি, ফলে তোমাদের কিন্তু বেশি মনে রাখবে। পরীক্ষায় যখন তোমরা মনে ভাববে যে আমরা আজকে ম্যাথগুরু সেশনে যে ক্লাসটি করলাম সেই ক্লাসটিতে যেন কি করলাম, এই হচ্ছে ফর্মুলা, হ্যাঁ, তাহলে আমাদেরকে এটা মনে, এইভাবে কিন্তু সবকিছু মনে চলে আসবে। কেন, আমরা যখন কোনো সিনেমা দেখি বা গান দেখি, দেখবো আমরা কিন্তু মুখে মুখে আওড়াই, কখনো কিন্তু আমাদের অঙ্ক মুখে মুখে আওড়াই না, বা কোনো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আমরা কিন্তু মুখে মুখে আওড়াই না। কেন, যেহেতু সিনেমাটা আমরা ভিউ চোখে দেখি, অর্থাৎ চোখে দেখা এবং কানে শোনা, এই দুটো যখন দেখি সেটার প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়। সেই লক্ষ্যকে করে আমরা সেই যে আউটসোর্সিং ইনস্টিটিউশনের যে আমরা কোর্সটা করাচ্ছি, সেখানে কিন্তু আমাদের সেখান থেকেই কোর্সটা আমাদের শেখা যে আমরা জনসম্মুখে যাব কি করে। তোমাদের কাছে আজকে যে আমরা ক্যাসেটটা পৌঁছাতে পারলাম, কিভাবে পৌঁছালাম, কেন, কোথা থেকে আমরা শিখেছি, এগুলো সমস্ত কিছু তোমরা সেই কোর্সে শিখে যেতে পারবে। তাই বলবো, কোর্স আমাদের এই 10 ক্লাস শেষ হওয়ার সঙ্গে আমাদের যে 10 ক্লাসের পরে পরে যে 3 মাসটা আমাদের থাকে,
এই কোর্সটা করার জন্য 3 মাস এনাফ, 90 দিন। তোমরা যদি প্রতিদিন একটা করে ঘন্টা সেই ক্লাসগুলো দেখো, তোমাদের দেখবো আস্তে আস্তে কম্পিউটার প্রতি একটা আলাদাই ভালোবাসা তৈরি হচ্ছে। কেন? আমরা তোমাদেরকে সেই কোর্সে অ্যাডভান্স পদ্ধতি শিখাবো, কম্পিউটারকে কিভাবে ঘাটাতে হয়, কম্পিউটারের বেসিক জিনিসগুলো কি, কোনটা কোন পার্টস, প্রত্যেকটা জিনিস আমরা বিস্তারিত সেখানে আলোচনা করে দেখিয়েছি। এই 800 সেশনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম থাকবে। আচ্ছা, এবার হচ্ছে রেশিও, অনুপাত এবং প্রপোর্শনের আজকে ক্লাস শুরু করি। দেখো কি বলছে, আজ সকাল থেকে তেঁতুলতলা গ্রামের বড় মাঠে মহিলাদের ফুটবল ম্যাচ হচ্ছে। খেয়াল করো, পিকচারের মধ্যে দেখতে পাচ্ছি আমরা। প্রথমে ভারতী সংঘের মেয়েদের সঙ্গে নেতাজি সংঘের মেয়েদের ফুটবল ম্যাচ হচ্ছে। গ্রামের বিভিন্ন স্কুলের প্রচুর শিক্ষার্থী এই ম্যাচ দেখতে মাঠে এসেছে। দেখছি এই ফুটবল ম্যাচের দর্শকের সংখ্যায় 60% ছাত্র এবং 40% ছাত্র। আজকে যে আমরা পার্সেন্টেজ দেখলাম, তাহলে আমি যদি বলি এটাকে অনুপাতে প্রকাশ করো, তখন কি করব? দেখো, দুটোই পার্সেন্টেজ একক আছেই বলে এটা কিন্তু এককটা কত, পার্সেন্টেজ একক। তখন আমরা বলবো যে আমি এবং সুজয় মাঠে উপস্থিত ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাত ইংরেজিতে বলে রেশিও, এটার গঠন করে সমজাতীয় রাশি। দেখো এখানে কিন্তু একটা টার্নিং পয়েন্ট আছে, সমজাতীয় রাশি। অর্থাৎ অনুপাত যখন বের করব তখন আমাদের দুটো পয়েন্ট জানতে হবে। একটা, অনুপাত কথাটা থাকলে তাকে কিভাবে লিখতে হয়। সাধারণত অনুপাতের চিহ্ন হচ্ছে ইস্টু, যাকে ইস্টু বলে, এ ইস্টু বি অথবা এ রেশিও বি অথবা এ অনুপাত বি। তাহলে এ আর বি এর অনুপাত করলে কি একটা কোলন চিহ্ন দিয়ে, এটাকে বলা হয় অনুপাত। আর সেটা আমরা কিন্তু আগে ক্লাসে কমপ্লিট করেছি, তাও আমরা আজকে যারা নতুন 10 ক্লাসে ডিভিডি নিয়েছো তাদের দিকে লক্ষ্য করে আমরা এটা করছি। তবে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুরোধ করব, তোমরা নবম শ্রেণীর ক্লাসের ডিভিডিটা অবশ্যই তুলে রাখো। কেন? কারণ নবম এবং দশমিক কনসেপ্ট নিয়েই কিন্তু তোমাদেরকে মাধ্যমিকে বসতে হবে। ফলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু তোমরা যখন দেখবে, আমরা তোমাদেরকে ফেসবুক গ্রুপ পেয়েছি, সেগুলো দেবো, সাজেশন গুলো দেবো, সেখানে কিন্তু 9 আর 10 এর একটা বেসিক কনসেপ্ট দিয়ে বা শর্ট কোশ্চেন গুলো, কারণ আমাদের তো এখন বেশিরভাগ প্রশ্নই শর্ট কোশ্চেন বেস, ফলে শর্ট কোশ্চেন গুলো জানার জন্য 9 এবং 10 এর ডিভিডি দুটোই কিন্তু সমপরিমাণে প্রয়োজন। তাই যারা নতুন 9 ক্লাস নিয়েছো তাদের জন্য বলছি না, কিন্তু যারা 10 ক্লাস প্রথম ডিভিডি ডাইরেক্ট নিলে তাদেরকে 9 ক্লাসের ডিভিডিটা তুলে রাখতে বলবো। সামান্য মূল্য, এটা রাখলে বরঞ্চ ক্ষতি হবে না, লাভই হবে। তাই এই সমজাতীয় রাশি মানে এখানে একটা অনুপাত চিহ্ন লিখতে, বুঝতে পারলাম। কিন্তু সমজাতীয় রাশি মানে কি? দেখো, আজকে যদি তোমার কাছে সেন্টিমিটার ডিস্টেন্স থাকে, তার সঙ্গে কিন্তু সময় সেকেন্ডের অনুপাত তুমি করতে পারবা না। কেন? দুটো ভিন্ন জাতীয় রাশি, অর্থাৎ একটা হচ্ছে দূরত্বের রাশি আর একটা হচ্ছে সময়ের একক। তাহলে দুটো একক ভিন্ন হওয়ার জন্য আমি কিন্তু এদেরকে সমজাতীয় রাশি বলতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনুপাত করতে পারবো না, সেক্ষেত্রে ভাগ করতে পারবো। যেমন a বাই b, এটাকে লিখতে পারি যে সেন্টিমিটার পার সেকেন্ড, লিখতে পারি। কিন্তু আমরা অনুপাতের অঙ্কে আমরা কিন্তু সমজাতীয় রাশি ছাড়া এর তুলনা করতে পারবো না। তাহলে সমজাতীয় রাশি হলেই কিন্তু তুলনা করা যায়। তাই জন্য লিখছে ছাত্রদের সংখ্যা ছাত্রীদের সংখ্যার অনুপাত কত। তো ছাত্র বলেছে 60% আর ছাত্রী বলেছে 40%, তাহলে 60% ইন্টু 40%। যখনই অনুপাত লিখলাম তখন পার্সেন্টেজ কথাটা উঠে যাবে। কেন? অনুপাতে কখনো একক থাকে না। আজকে যদি তোমার কাছে কিলোমিটার আর মিটার থাকে তাহলেও কিন্তু তুমি করতে পারবে না। তুমি বলবে কিলোমিটারও তো দূরত্ব আর মিটারও তো দূরত্ব, তাহলে দূরত্ব বললেন যে হবে না, হবে, কিন্তু দুটোকে সেম ইউনিটে প্রকাশ করতে হবে। অর্থাৎ কিলোমিটারটাকে যতক্ষণ না তুমি মিটারে প্রকাশ করছো ততক্ষণ কিন্তু তুমি অনুপাতে প্রকাশ করতে পারবে না। ফলে 60:40 তে অনুপাত উঠে গেলে আমাদের কাছে 60:40 আমরা ডাইরেক্ট করতে পারি 60:40। ফলে 10 শূন্য কেটে গেল, 2 দিয়ে যদি ভাগ করি, আর করতে গেলে দুদিকেই ভাগ করতে হবে। তাহলে 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে 2 দিয়ে বোথ সাইডকে ভাগ করে আমার কত উত্তর এলো? 3:2। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অনুপাত আর সমানুপাতের ধারণা। তাহলে আজকে আমরা কিন্তু অনুপাতের ধারণা নিলাম, সমানুপাতটা আমরা পরে দেখাচ্ছি, প্রপোর্শনটা। কারণ অনুপাত করতে গিয়ে আমরা অনেক ম্যাথমেটিক্যাল টার্মস পাবো, সেগুলোকে আমরা লিপিবদ্ধ করব। তো কিছুটা অংশ দেখার পর আমরা আমাদের ফর্মুলা চার্টে গিয়ে দেখিয়ে দেবো যে আমাদের অনুপাত আর সমানুপাতের চ্যাপ্টার আমাদের কি কি আমাদের কাছে ফর্মুলা রেডি রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে বলেছে যে অনুপাত কথাটার অর্থ কি। তাহলে অনুপাত কথাটা যদি পরীক্ষায় একটা প্রশ্নই দিল অনুপাত কাকে বলে, তাহলে আমরা বলবো একটা রাশি অপর একটা সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ। আজকে যদি গুণ ভাগ কথাটা কেন বলেছে, মনে করো এর সঙ্গে বি ভাগে আছে, তাহলে এ ভাগ বি,
আর গুণ বলতে গেলে কিন্তু এর সঙ্গে আমি 1/b লিখতে পারি, সেটা কিন্তু 1/b, ফলে আমি কিন্তু গুণ করলাম। তো একই কথা কিন্তু ভাষাটা আলাদা, অর্থাৎ এটার ক্ষেত্রে ভাগ, এটার ক্ষেত্রে গুণ। তাহলে কত গুণ বা কত ভাগ সেটাই হলো অনুপাত। তবে অনুপাতে কি দুটো রাশি থাকবে, একটা রাশি অপর রাশি, আর রাশিগুলো যেন অবশ্যই সমজাতি রাশি হয়, অর্থাৎ এককটা যেন সেম হয়, অর্থাৎ দুটোই দূরত্ব। আজকে যদি মনে করো সময়, একটা ঘন্টা আর একটা সেকেন্ড, তুমি কি অনুপাত করতে পারবে? পারবে না। কেন? কারণ ঘন্টা আর সেকেন্ড কিন্তু দুটো এক জিনিস নয়, দুটোই সময়ের একক, কিন্তু দুটো সমজাতীয় নয়। অর্থাৎ ঘন্টাকে যতক্ষণ তুমি সেকেন্ড করছো, অর্থাৎ সেকেন্ড যতক্ষণ আনছো, ততক্ষণ তুমি অনুপাতে প্রকাশ করতে পারবে না। তাই এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে, অনুপাত করতে গিয়ে যদি একক ঠিক না থাকে বা সেম না থাকে, তাহলে সেটা কিন্তু অনুপাত করে দেবে না, তাহলে কিন্তু এটা ভুল হবে। আচ্ছা, এবার বলছে যে আমাদের অনুপাত